মোটরসাইকেল চুরি একটি শিল্প। ছেলেদের স্বপ্নের বাইকটি চোখের পলকেই উধাও হয়ে যাচ্ছে। ফিল্মি স্টাইলকেও হার মানাবে আধুনিক প্রযুক্তি আর নিখুঁত টাইমিং দিয়ে, ঠিক যেন সিনেমার হিরো। তবে তারা নায়ক নয়, মোটরসাইকেল চোর। এই শহরের অলিতে গলিতে আপনি যখন পার্ক করছেন আপনার প্রিয় বাইক, তখনই কারো না কারো নজর পড়ছে তাতে, আর সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে উধাও। হ্যাঁ, বাইক চুরি এখন শুধু অপরাধ নয়, এটি একটি ক্রাইম আর্ট। এসব চোর কাউকে ভয় পায় না, ট্রেনিং প্রাপ্ত চোর। চুরি করার জন্য 1 মিনিট সময়ও লাগে না, কয়েক সেকেন্ডের কারসাজি মাত্র। চুরির এই পদ্ধতি এত নিখুঁত যে সন্দেহ করাটাও কঠিন। চুরির চেয়েও ভয়ঙ্কর দিন দুপুরে বাইক ছিনতাই। এ ব্যাপারে প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। পুলিশ অভিযোগ এড়িয়ে যেতে ব্যস্ত, আর চোরেরা ব্যস্ত চুরি করতে। সাধারণ মানুষ একেবারেই অসহায়। 18 তারিখ সকাল 6টা 20 ঘটিকার সময় প্রায় 7 থেকে 8 জন, 2 জন বাইক নিয়ে আসছে, 6 জন টমটম নিয়ে আসছে। এসে আমাকে ধারালো অস্ত্র ধরে আমার বাইকটা ছিনতাই করে নিয়ে যায়। সদর থানায় গেছিলাম, জেডি করছি। আমাকে একদিন পর জুয়েল স্যারের কাছে পাঠাইছে, কিন্তু আমি কোনো অ্যাকশন পাই নাই। পরের দিনে গেছি, আমাকে আবার এখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু আমার ব্যাপারে কোনো অ্যাকশন নেয় নাই। পরে আমি সিসিটিভি ফুটেজ শনাক্ত করে দিছি, তারপর আমাকে কোনো গিয়া করে নেই ওরা। আজকে 7 দিন ধরে থানায় থানায় ঘুরতেছি, কোনো সাহায্য আমাকে করেনি। র্যাবের কাছেও গেছি, র্যাবও আমাকে কোনো সাহায্য করেনি। আগের চেয়ে অনেক বেড়েছে। এই 2 দিন 3 দিনে 3টা বাইক চুরি হয়েছে। একটা বিজয়ী ক্যাম্প থেকে, একটা আমাদের এলাকা থেকে, আর একটা পাশের এলাকা থেকে। 3টা বাইক চুরি হয়েছে। 3টা জিডি থানায় গেছে, কিন্তু একটাও অ্যাকশন দেয়নি ওরা। আমারটা উপযুক্ত প্রমাণও দিছি, কিন্তু কোনো অ্যাকশন দেয়নি। এটা তো কালকেও আমার একটা ছোটো ভাইয়ের বাইক কোর্ট বিল্ডিং থেকে, কোর্ট এরিয়া থেকে যদি চুরি হয় বাইক, তাহলে প্রশাসন দায়ী না? এটা তো প্রশাসনকে দায়ী করবো আমরা, কারণ আমাদের কোনো লাইবিলিটি নিচ্ছে না এরা। কিন্তু জনগণরা এভাবে হয়রানি হচ্ছে, কিন্তু ওরা তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। যে এইভাবে যদি প্রতিদিন বাইক ছিনতাই হয়, চুরি হয়, তাহলে প্রশাসন যদি না দেখে, তাহলে জনগণরা কোথায় যাবে? দিন নেই রাত নেই, বাসার নিচে পার্কিং, অফিসের সামনে, মার্কেটের সামনে বা রাস্তাঘাট, কোথাও নিরাপদ নয় বাইক। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে 2 ব্যক্তি খুব সহজ কৌশলে বাইকের লক খুলে তা নিয়ে দ্রুত সরে পড়ছে। পুরো ঘটনাটি ঘটেছে দিনের আলোতে, সবার চোখের সামনে। আশেপাশে লোকজন থাকলেও কেউ টের পায়নি। এমনকি কিছু চোর বাসার তালা ভেঙেও বাইক নিয়ে যাচ্ছে। এরকম আরো কত শত বাইক চুরি ও ছিনতাই হচ্ছে, তার সঠিক পরিসংখ্যানও জানা নেই কারো। এরা তো খুব ভয়ঙ্কর। এরা বলতে গেলে অনেক ট্রেনিং প্রাপ্ত। এগুলা কি প্রশাসনের অবহেলা, নাকি প্রশাসনের কাছে ওনাদের জনবল সংকট, এটা তো আমরা বুঝতেছি না। আমি এতটুকু বলবো, প্রশাসন আরেকটু কঠোর হতে হবে। ওনাদের যে জনবল সংকট হলো, ওনারা অভিযোগ দিক। ওনারা কিন্তু আমাদের এটা কক্সবাজার একটা পর্যটন শহর, এই শহরটাতে দিন প্রতিনিয়ত এরকম চিন্তায় হলে আমরা পর্যটক হারাবো। এসব চুরির সঙ্গে যুক্ত রয়েছে একাধিক সংঘবদ্ধ চোর চক্র। তারা মূলত 2 বা 3 জনের দল হয়ে কাজ করে। একজন পাহারা দেয়, অন্যজন বাইকের লক কাটে বা চাবির ঘাঁটি ঘুরিয়ে নেয় স্পেশাল টুলস দিয়ে। এই বাইক চোর চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিছু অসাধু গ্যারেজ, পুরনো বাইক ডিলার, এমনকি জাল কাগজ তৈরিকারীরাও। একটা বাইক চুরি হয়ে গেলে তার অস্তিত্ব মুছে ফেলতেও সময় লাগে না বেশি। বাইকগুলো পরে বিক্রি হয়ে যায় অন্য জেলা বা সীমান্ত এলাকায়। একদিকে দিনে দুপুরে বাইক চুরি, অন্যদিকে প্রশাসনের নীরবতা। এই সমীকরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। সচেতন মহলের দাবি, দ্রুত সময়োপযোগী পদক্ষেপ না নিলে এই অপরাধ আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিনের বক্তব্য নেওয়ার জন্য কল করা হয়, কিন্তু কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রোকসানা সুমি, CCN।